আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে জানেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিভাবে হত্যা করা হয়েছিল এই বিষয়ে আপনারা জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিত শ্রোতাগণ, আপনারা সকলে জানেন যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে শাহাদাত বরণ করেছেন। তাহলে শুনে নিন যে আবু লুলু আল মাজুজি নামক এক মুনাফিক ছিল। একদিন হঠাৎ করে এসে বলল, ওমর, একটা নালিশ নিয়ে আসছি। কি নালিশ? বলে, আমার মনিব, আমার নেতা দৈনিক আমার থেকে 4 দিরহাম করে কর আদায় করে নেয়, এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি বানাতে পারো? আবু লুল মাজুজি বলল, আমি খঞ্জর বানাইতে পারি, অর্থাৎ চাকু বানাইতে পারি। ওমর বলেন, বাহ, তুমি তো ভালো একটা যন্ত্র তৈরি করতে পারো। আমি ওমর হলে আরো বেশি কর আদায় করে নিতাম। এই কথা বলে ওমর চলে গেলেন। আবু লুল মাজুজি বলল, ওমর মনে মনে বলল যে তোমার কাছে নালিশ আসলাম, বিচার না করে তুমি উল্টা একটা কথা বলে দিলে, তোমাকে আমি পরে দেখে নেব। যাই হোক, চলে গেল। আপনারা জানেন ইসলামের প্রথম যুগে ফজরের নামাজ অন্ধকারে পড়া হতো। ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহা শেষ করে যখন রুকুতে যাবেন, ওই মুনাফিক প্রথম কাতারে এসে দাঁড়ালো রাতের অন্ধকারে। কোন সাহাবী দেখে নাই যে সে কে। ওমর যখন রুকুতে চলে যাবেন, এমন সময় ইন দা মিন টাইম আবু লুল মাজুজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে একটি চাকু দিয়ে আঘাত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেলেন এবং বুকে একটি আঘাত করেন এবং পিঠে কয়েকটা আঘাত করেন। আঘাত করে সে দৌড়ে চলে যায়। ওমর জমিনে পড়ে যায়। কয়েকজন সাহাবী সে হত্যা করে ফেলে। 7 থেকে 8 জন সাহাবীকে সে শাহাদাত বরণ করে ওই হাতের চাকু দিয়ে। একজন সাহাবী ওনারা জুব্বা খুলে ওই মুনাফিকের গায়ে নিক্ষেপ করে। পরে মুনাফিক বেঁচে পড়ে যায় জমিনে। সাহাবায়ে কেরাম তাকে হত্যা করে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পর বললেন, বাকি নামাজ কি আদায় হয়েছে? সকলেই বলল, হ্যাঁ ওমর, বাকি নামাজ আমরা আদায় করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চিকিৎসকরা চিকিৎসা করা শুরু করলেন রাষ্ট্রীয়ভাবে। চিকিৎসকরা ওনাকে দুধ খাওয়াতেন, আরো খেজুর খাওয়াতেন, নাবিস খাওয়াতেন, পেট দিয়ে পড়ে যেত। চিকিৎসকরা বললেন, হয়তো ওমর আর বাঁচবে না, কারণ ওনাকে যা খাওয়াই সবকিছু পেট দিয়ে পড়ে যায়। এভাবে কিছুদিন যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাদের সকলকে বিদায় করে দুনিয়া থেকে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে আমাদের এই ছিল ভিডিও। সুপ্রিয় দর্শক, তো আপনারা যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনার জন্য একটি মেসেজ রয়েছে, সেটি হচ্ছে যারা আমরা নামাজ পড়ি তাদেরকে নামাজে দাওয়াত দিব এবং আমরা নিজেরাও 5 ওয়াক্ত সালাত আদায় করব, কারণ আমাদের জন্য অপেক্ষা করছে ওপারে আল্লাহর নিয়ামত, পরম শান্তির জান্নাত। সবাইকে ধন্যবাদ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।